উৎপন্ন একাদশী, আগামী 26 তারিখে উৎপন্ন একাদশী, 26শে নভেম্বর, আর 11ই ডিসেম্বর মোক্ষদা একাদশী। উৎপন্ন একাদশী সবাই করবেন, উত্থান একাদশী যারা করলেন উৎপন্ন একাদশী করবেন। বলে রাখি উৎপন্ন একাদশী কেন হলো? ভগবান বিষ্ণু একবার চিন্তায় বসে আছেন। বলে কেন না, মূর নামক এক অসুর দেবতাদের স্বর্গ থেকে তাড়িয়ে নিজে রাজা হয়ে বসে আছে। দেবতারা ছুটে এলো মহাদেবের কাছে, বাবা বলে কি কিছু ব্যবস্থা করো, আমাদের তাড়িয়ে দিয়েছে। বলে ভগবান বিষ্ণুর কাছে যাও। বিষ্ণুর কাছে দেবতারা বললেন, প্রভু মূর নামক অসুর রাজত্ব করছে স্বর্গে, আমাদের সবাইকে তাড়িয়ে দিয়েছে, আমরা কি করব? সঙ্গে সঙ্গে ভগবান বিষ্ণু বললেন, তোমাদের কোনো চিন্তা নাই, আবার স্বর্গরাজ্য ফিরে পাবে। আমি একটা কাজ করব, অসুরের সঙ্গে যুদ্ধ করব। চমকে যাবেন আপনারা, 1 বছর নয়, 2 বছর নয়, 100 বছর ধরে, 1000 বছর ধরে মূর নামক অসুরের সঙ্গে যুদ্ধ করলো ভগবান বিষ্ণু, কিন্তু তবু পারলো না। নয়, ভগবান চালাকি করলেন। তিনি কি করলেন? হেরে যাবার ভান করে একটা গুহার পর্বতের নিচে, পর্বতের নিচে যে গুহা ছিল ওখানে ঘুমিয়ে পড়লেন। সেই সুযোগে মূর নামক অসুর ঢুকে বলল, বিষ্ণু তুমি নাকি আমাকে পরাজিত করবে, গুহার ভেতরে তুমি একা, আমি একা, তোমায় শেষ করে দেবো। এই বলে যেই না মূর নামক অসুর মারতে যাচ্ছে, ভগবান বিষ্ণুর শরীর থেকে এক অপূর্ব জ্যোতি বেরিয়ে এলো। আর সেই জ্যোতি মায়েরা, সেই জ্যোতি যখন বেরিয়ে এলো, তার থেকে একজন নারীর সৃষ্টি হলো। সেই নারী একবারে সঙ্গে সঙ্গে মূর নামক অসুরকে মেরে ফেললেন। আর মূর নামক অসুরকে দেখে মেরে ফেললেন, সঙ্গে সঙ্গে ভগবান বিষ্ণু মেয়েটাকে বললেন, বা 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 তোমার ক্ষমতা তো খুব। বলে কেন? আমি যাকে পারলাম না তুমি তাকে মেরে ফেললে। মেয়েটি কেঁদে কেঁদে ভগবান বিষ্ণুর চরণে বললেন, প্রভু আমাকে অপমান করছেন কেন? আপনার শরীর থেকে আমার জন্ম হয়েছে, আপনার ক্ষমতাতে আমি ক্ষমতা পেয়েছি বলে আমি মারতে পেরেছি। আমাকে একটা জায়গা করে দাও প্রভু, যেন পৃথিবীর লোক আমাকে চিনতে পারে। ভগবান বিষ্ণু বললেন, আমার শরীরের জ্যোতি থেকে তুমি তৈরি হলে, তোমার নাম হলো একাদশী। তোমার মধ্যে কোনো মানুষ যদি আশ্রয় নিতে পারে, তবে সমস্ত তীর্থের ফল লাভ হয়ে যাবে। মায়েদের গয়া, কাশী, বৃন্দাবন যাবার দরকার হবে না, সব তীর্থের ফল আপনারা পাবেন যদি আপনারা একাদশী করতে পারেন। এই জন্য একাদশী মহারানীকে কেউ আশ্রয় করতে পারেন। আমি আপনাদের বলি, একাদশীর আগের রাত্রিতে আপনারা মুখ ধুয়ে নেবেন, জিভ ছুলে নেবেন। কেন? যে পেস্টের মধ্যে আপনি দাঁত মাজেন ওর মধ্যে লবণ থাকে, ওই জন্য একাদশীর দিনে কিন্তু দাঁত মাজতে নেই লবণ দিয়ে। দ্বিতীয় কি বলুন তো, আপনি জিভ ছুলবেন না একাদশীর দিনে। কেন? যদি রক্তপাত হয়ে যায় জিভে, আপনার একাদশী হলো না। একাদশীর দিনে যদি আপনি সবজি কাটেন, তরকারি, তাহলে আপনার কিন্তু কি হবে বলুন তো, হাত কেটে গেলে, আঙুল কেটে গেলে একাদশী হচ্ছে না। আগের দিনে মুখ ধুয়ে নেবেন, রাত্রিবেলায় শোবেন, সকালবেলায় আপনাকে গরম জল দিয়ে মুখটা পরিষ্কার করে নিতে হবে। এইবার সকালে স্নান করবেন, যারা যারা করবেন তাদের বলে কি, সকালে স্নান করবেন, ভগবান শ্রীকৃষ্ণকে পঞ্চামৃত দিয়ে স্নান করাবেন, তুলসী পত্র চরণে দেবেন। আর মাথাতে কি দেবেন মায়েরা? একটা তুলসী গাছের মঞ্জুরি, পারলে একটা মালা করে দেবেন। শাস্ত্র পরিষ্কার করে বলছে, যদি কেউ সোনা পরানো শখ থাকে, ভগবানকে পরানো শখ আছে, পড়াতে পারছেন না, শাস্ত্র বলছে তুলসী গাছের মঞ্জুরি কেউ যদি গোবিন্দের মস্তকে দিতে পারে, তবে তার সোনা পরানো সমান হয়ে যায়। কত সুন্দর বর্ণন করেছে, আমরা তবু করবো না। একাদশীর দিনে পঞ্চশস্য খাবেন না। এই 5টা শস্যর মধ্যে পাপ থাকে, শুনে নিন আপনারা কি কি। একাদশীর দিনে যে চাল খায়, চাল থেকে যা হয়, যা খাবেন ওর মধ্যে পাপ লুকিয়ে থাকে, আপনি পাপ খাচ্ছেন। গম, রুটি খেতে পারবেন না, লুচি খেতে পারবেন না, ওর মধ্যে পাপ থাকবে। আপনি ভুট্টা মানে আপনার ওই হরলিক্স টরলিক্স কিছু খেতে পাবেন না। কেন বলুন তো? ওর মধ্যে পাপ থাকবে। আর কি? ডাল, যে কোনো জাতীয়
জাতীয় ডাল খেতে পারবেন না, আর কি মায়েরা সরিষা খেতে পারবেন না, পাপ লুকিয়ে থাকে। প্রশ্ন করবেন বাবা তাহলে খাবো কি? যদি নির্জলা একাদশী করতে পারেন, শরীর যদি আপনার মানে আপনি করবেন, শরীর যদি আপনার না মেনে নেয় আপনাকে নির্জলা করার দরকার নেই। আপনি কি করবেন? সকালে ভগবানকে পুজো করে গীতা পাঠ করে হরে কৃষ্ণ মহামন্ত্র বলার পরে আপনি কি করবেন না, একটু ফল সেবা করবেন, একটু দুধ পাবেন। যদি আপনি মনে করেন একটা সবজি পেতে পারেন, কাঁচা পেঁপে, কাঁচা কলা, কাঁচা কুমড়ো, পাকা কুমড়ো, একটু আলু দিয়ে সেই সবজিটাতে আপনি লবণ দেবেন, কিন্তু এই লবণ দেওয়া যাবে না, সন্দক লবণ দিতে হবে। সরিষা তেল দিয়ে হবে না, আপনাকে সাদা তেল কিংবা সহ্য যদি পেটে হয় তাহলে ঘি দিয়ে খাবেন। 3 নম্বর বলে রাখি মায়েরা শুনে নিন, আপনার সেদিন কম্বলে শোবেন, বিছানায় শোবেন না। একাদশী মানে এই নয় যে আমি খাবো না, একাদশী মানে শর্ত করতে হবে সেদিন খারাপ কিছু দেখবো না, খারাপ কিছু বলবো না, খারাপ কিছু ভাববো না। মুসলিম সমাজে 30টা দিন ভোর 4টে থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত একবারে নির্জলা থাকে, থুতু পর্যন্ত গেলে না। আর আমাদের 15 দিন পর পর একটা একাদশী হয়, আপনার ফল সবজি দুধ সব খেতে পারবেন, অথচ একাদশী করতে পারবেন না। এর চাইতে দুঃখ বা লজ্জার কি হতে পারে? এই জন্য বারবার বলবো, উৎপন্ন একাদশী আসছে। যদি কেউ মনে করেন আমার সময় নেই, আমার স্ত্রী করছে, আপনি করবেন স্ত্রী হয়ে, স্বামী না করুক, 2-4 দিন পরে করবে, কোনো অসুবিধা নেই। কিন্তু যদি কেউ না করতে পারেন, প্রচন্ড চাপের মধ্যে থাকেন, আমার এই কীর্তন শোনার পর ট্রাকের ড্রাইভার, বাসের ড্রাইভার, যারা বড় বড় বিএসএফ জওয়ান, ডিফেন্সে চাকরি করে, তারা পর্যন্ত বলছে বাবা এত চাপের মধ্যে থেকে আপনার কথা আমরা একাদশী করি, পকেটে গীতা রেখেছি, আমরা বিন্দাস আছি, খুব ভালো আছি, মনে হচ্ছে আনন্দের সাগরে ভাসছি। যারা করে নাই তারা বোঝে নাই, যারা করতে পেরেছে তারা বুঝতে পেরেছে। কত বাচ্চা বাচ্চা ছেলে মাকে বলছে আমি একাদশী করব, কিন্তু বুড়ো হয়ে গেল, চায়ের দোকানে চা আর পকোড়ি খেতে পর্যন্ত ভুললো না, আর বিড়ির বান্ডিল ছাড়তে পারলো না। কাল একজন মাতাল এসেছিল আমার কাছে, বাবা সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত আপনার গান শুনি, কিন্তু মদ খেতে ছাড়তে পারলাম না। বললাম তোমার হবে হবে, রাস্তা তোমার পরিষ্কার হয়ে গেছে। তাই আপনাদের বলবো একাদশী পালন করুন। আপনার সবাই ভালো থাকুন। ভগবানকে ভালোবাসাটা কত গভীর দেখুন। হরিদাস ঠাকুর যখন থেকে মহাপ্রভু নদিয়া ছেড়ে চলে গেলেন, তখন থেকে হরিদাস ঠাকুর আর চোখ মেলে তাকায় না, চোখটা মুজে থাকে। তো লোকে জিজ্ঞেস করছে, হরিদাস তুমি চোখ মেলছো না কেন, চোখ মুজে আছো কেন? তো হরিদাস বলছে, যে নদিয়াতে গৌর নাই, চোখ মেলে দেখতে পাবো না, ওই জন্য চোখ মুজে মুজে আমি গৌরকে স্মরণ করি, আর আঁখি মেলে আমি চাইব না, গৌর যেহেতু নাই। আমি বলতে চাইছি ভালোবাসার ভালোবাসা। আপনারা যে বলেন না গোবিন্দকে ভালোবাসতে হবে, ভালোবাসতে হবে, এই ভালোবাসতে গেলে আগে ভালোবাসতে হবে, মানে বাসাটা ভালো করতে হবে। যার এইখানটা ভালো নাই তার জীবনে কোনো লাভ নেই। এইটা ভালো করেছেন তো আপনি জিতে গেছেন, আর এইখানটা ভালো নাই তো নিতাই গৌর হরি বল। ভালো যদি বাঁচতে হয় আপনার এই বাসাটাকে ভালো করতে হবে। রানী চণ্ডীদাসের নাম শুনেছেন? এখনকার ভালোবাসা তো হ্যালো আর গেল না, কি বলছেন? ওরকম ভালোবাসার কোনো দাম নেই, ও টেকেও না। ও আজ সকালে হলো ভালোবাসা, বিকালবেলায় নিতাই গৌর হরি না। রানী চণ্ডীদাসের কথা শুনলে চমকে যাবেন। রানী ধোপার মেয়ে, ও একটা পুকুর ঘাটে কাপড় ধুতে যেত, ভালো করে শুনবেন। আর চণ্ডীদাস তাকে ভালোবাসত। ওই ঘাটে পুকুরে কাপড় ধুচ্ছে কে না রানী, আর চণ্ডীদাস ছিপ নিয়ে মাছ ধরছে। 12 বছর ধরে শুধু তাকাতাকি হয়েছিল, কোনো কথা হয়নি। কত প্রেম গভীর দেখুন। এ প্রেম দৈহিক প্রেম নয়, এ প্রেম অন্তর্জগতের প্রেম। শুধু 12 বছর দেখা দেখি হয়েছিল, কোনো কথা হয় নাই, তাহলে প্রেমটা কত গভীর দেখুন। এদের প্রেমের কথা ইতিহাসের পাতায় লেখা আছে, শাস্ত্রের পাতায় লেখা আছে। এদের প্রেমের কথা শুনছেন। রানী রজকিনীর মেয়ে, চণ্ডীদাস ব্রাহ্মণের ছেলে, কিন্তু এমন ভালোবাসা যে রানীর ভালোবাসাতে চণ্ডীদাস একদিন বিরাট বড় পদকর্তা তৈরি হয়ে গেলেন। বাঁশুলি মায়ের ভক্ত ছিল চণ্ডীদাস ঠাকুর, তিনি কত বড় পণ্ডিত হয়ে গেলেন ভালোবাসার জন্য। এই জন্য আমি আপনাদের বলতে চাই যে নারী যদি নারীর মতো হয় তবে পুরুষ কিন্তু ওপরে উঠে যায়।
আর নারী যদি আনাড়ি হয়, পুরুষ নিচে নেমে যায়। আপনার স্বামীর সঙ্গে আপনি থাকবেন, মাইটে করুন, আপনার স্বামীর সঙ্গে আপনি থাকবেন, কিন্তু আপনি তাকে সাহায্য করবেন, তবে উনি এগিয়ে যাবেন। আর আপনি যদি সাহায্য না করেন, উনি এগোবেন না। নারী একমাত্র পারে পুরুষকে সোজা করতে, পুরুষ নারীকে পারে না। আমি আপনাদের প্রমাণ দিয়ে দেব। আপনারা নবদ্বীপ নদিয়াতে চলে যান, ইস্কন মন্দিরে শ্রীল প্রভুপাদের মূর্তি দেখতে পাবেন। উনি ধর্ম প্রচার করতেন দেশ বিদেশে। আশ্চর্যের ব্যাপার, উনি ওনার স্ত্রীকে ধর্ম পথে আনতে পারেন না। স্ত্রী যদি বেঁকে বসে ধর্মের পথে, কোনো পুরুষের ক্ষমতা নাই সেই স্ত্রীকে সোজা করতে পারে। কিন্তু পুরুষ যদি মাতাল হয়, চরিত্রহীন হয়, আর স্ত্রী যদি ভক্তিমতী হয়, স্ত্রী পারে সেই পুরুষকে রাস্তায় আনতে। এর প্রমাণ বহুত আছে। তো দেখুন, শ্রীল প্রভুপাদের এত ভক্ত, একতলার নিচে ক্লাস করছে, ধর্মীয় ক্লাস করছে, সবাইকে শিক্ষা দিচ্ছে, আর তার স্ত্রী একতলা ছাদের উপরে বসে চেয়ারে বসে বসে তাকাবেন, চেয়ারে বসে বসে পায়ের ওপর পা দিয়ে চা খাচ্ছে আর পেপার পড়ছে। ভালো ভালো করে চিন্তা ভাবনা করবেন। স্বামী একতলা বাড়ির নিচে বসে বসে প্রায় 1000 মানুষকে ধর্মীয় শিক্ষা দিচ্ছে, আর তার স্ত্রী দালানের উপরে বসে শীতকালের দিনে রোদ্রে পায়ের ওপর পা দিয়ে একদিকে পেপার পড়ছে, একদিকে চা খাচ্ছে। স্ত্রীকে এত ভালো করে বোঝালো, কিন্তু স্ত্রী বুঝলো না। তুমি করো, আমি তোমাকে বারণ করে, আমাকে তুমি কিন্তু বলবে না, আমি করবো না। একদিন শ্রীল প্রভুপাদের যে পাণ্ডুলিপি কাগজপত্র ছিল, সব তার স্ত্রী বিক্রি করে চা কিনে নিয়েছে, চা পাতা। তো তার স্ত্রীকে জিজ্ঞেস করছে তার স্বামী, মানে শ্রীল প্রভুপাদ, তুমি কাকে চাও? চাকে চাও না আমাকে চাও? টি অর মি? টি মানে চা, মি মানে আমাকে। টি অর মি, তুমি চা চাও না আমাকে চাও? তখন স্ত্রী বলছে, টি নট ইউ, আমি চা চাই, আমি তোমাকে চাই না। এই কথাটি বলেছে। আর শ্রীল প্রভুপাদ সেদিন থেকে তার স্ত্রীকে ত্যাগ করে ধর্ম প্রচারে আরো নেমে গেছে। তাহলে স্ত্রী যদি স্ত্রীর মতো না হয়, সেই স্ত্রীকে ত্যাগ করা যায়। নারী যদি আনাড়ি হয়, পুরুষ ওপরে উঠতে পারে না। নারী যদি নারীর মতো হয়, পুরুষ উপরে উঠতে পারে। বিল্বমঙ্গল ব্রাহ্মণের ছেলে, আর তার সঙ্গে যার ভালোবাসা ছিল তার নাম কি? চিন্তামণি। চিন্তামণিকে মায়েরা একটা পতিতা নারী। তাহলে পতিতালয়ে বাস করে বিল্বমঙ্গল চিন্তাকে ভালোবেসেছিল, পতিতা নারীকে। সেই বিল্বমঙ্গলকে একদিন কৃষ্ণচরণ পাইয়ে দিয়েছিল। জয়দেব পদ্মাবতীর নাম দেখুন। কবি জয়দেব পদ্মাবতী পাশে ছিল বলে আজকে জয়দেব এত বড় পণ্ডিত মানুষ হতে পেরেছে। জয়দেবের নাম সুখ্যাতি চারিদিকে ছড়িয়ে গেছে। কবি জয়দেব গোবিন্দ চরণ পেয়েছে। কেন? তার স্ত্রীর জন্য। এই জন্য আমি আপনাদের বারবার বলবো, যারা ঘরের মায়েরা আছেন তাদেরকে, পুরুষ মানুষ তো সকাল থেকে সন্ধে পর্যন্ত নিজের কর্মের জন্য বাইরে যাবে। আপনাদের দায়িত্ব থাকবে সংসারটাকে লক্ষ্মী ঝাঁপির মতো সুন্দর তৈরি করা। তবে তো আপনাদের কাছ থেকে আপনাদের ছেলেমেয়েরা শিখবে, আমার মা সংসারটাকে লক্ষ্মীর মতো সাজিয়েছে, আমার বাবা কর্মে পরিপূর্ণ করে দিয়েছে। সেই জন্য তো বললো সংসার সুখের হয় ও রমণীর গুণে। কিন্তু ওই লাইনটা ভাবলে হবে না। একজন স্ত্রী খুব সুন্দর সংসার করছে, তার স্বামী মদ খেয়ে মাতলামি করছে, তাহলে কিন্তু সংসার টিকবে না। এখানে একটা লাইন আছে কি? সংসার সুখের হয় ও রমণীর গুণে, গুণবান স্বামী যদি থাকে তার সাথে। স্বামী যদি গুণবান হয় আর স্ত্রী যদি লক্ষ্মী হয়, তবে সংসার সুখের হয়। স্বামী মাতাল হলো আর স্ত্রী ভালো হলো, এতে কিন্তু সংসার ঠিক টিকবে না। সংসার, সং মানে সাজা, আর সার মানে কৃষ্ণচরণ। মা সাজছে, বাবা সাজছে, কাকা সাজছে, কাকি সাজছে, এ সাজা। নাটক যাত্রা দেখেছেন গ্রামে? ও কিছুক্ষণ রং মেখে নাটক যাত্রা করে নিল, অভিনয় শেষ, রং মুছে দিয়ে বাড়ি চলে গেল। আমরা তো সব অভিনয়ের মঞ্চে নেমেছি, কি বলুন তো? আপনারা সব অভিনয়ের মঞ্চে নেমেছি, এক এক করে সাজছি। আপনি প্রথমে বাচ্চা ছিলেন, তারপর দিদি হলেন, তারপর বৌমা হলেন, তারপর মা হলেন, তারপর কাকিমা হবেন, তারপর জেঠিমা হবেন, তারপর দিদিমা হবেন, তারপর পাউডার মুছে দেবেন। নিতাই গৌর হরি বল, সব শেষ।
তা অতদূর পুজোতে গেলে হবে না, নইলে মাঝখানে কাকিতে বা জেঠিতেই নিতাই গৌর হরি বলে যেতে পারে, বলা যায় না কে কখন কোথায় চলে যাবে। এই জন্য আমি আপনাদের বলতে চাই, চলার পথে কখন ঘড়ির কাঁটা বন্ধ হয়ে যাবে জীবনের আমরা কেউ জানি না। এই ফাঁকে যতদিন বেঁচে আছেন বুঝবেন সব গোবিন্দের কৃপা। এই ফাঁকে আপনাকে হরি কথা ভজন করে নিতে হবে। তাই আপনাদের কাছে নিবেদন রইল বাবা, যে যেখানে বসে আছেন একটু মন দিয়ে শুনুন। একজন ভক্ত সারা জীবন সংসারের জন্য অনেক কিছু করলো। আপনাদের জন্য বলে রাখি যারা কীর্তন শুনছেন, দেখুন সংসারের জন্য সকাল থেকে পুরুষ মানুষ ছুটছে আর নারীরা কি করছে, কাজ করছে। একজন ব্যক্তি তার নাম বিরাট পণ্ডিত লোক বিশ্বনাথ দাস, তিনি কি করেছিলেন, সংসারের জন্য প্রচুর টাকা রোজগার করেছিলেন। একটি মাত্র ছেলে, সেই ছেলেকে রেখে তার স্ত্রী মারা গেল। একদিন সেই ছেলেকে বড় করতে 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 বাবা আর বিয়ে করলো না। ছেলেকে মানুষ করতে করতে ছেলে একদিন ডাক্তারি হয়ে একদিন চাকরি পেয়ে গেল। বাবা চাকরি করতো, রিটায়ার করলো, কিন্তু যত বয়স হচ্ছে বাবা এক গ্লাস জল চাইলে 1 ঘন্টা পর আসছে। এখানে দাদাভাইরা যারা কীর্তন শুনছেন, আমার বাবারা যারা শুনছেন, কিছু মনে করবেন না, যত বয়স বাড়বে তত কিন্তু আপনাদের চাহিদা বাড়বে, কিন্তু চাহিদা কমবে, দেবে না আপনাকে। একবার 100% আপনি এক গ্লাস জল চাইবেন, দেখবেন 10 মিনিট 15 মিনিট 1 ঘন্টা পরে আপনার জল আসছে, তখন বুঝে নেবেন যে সংসার আপনাকে চাইছে। একবার পাক্কা কথা। রাজা দশরথ যখন রাজা ছিলেন, রামকে রাজা করবেন, তখন দেখছেন রাজমুকুটটা বাম দিকে হেলে গেছে আর সামনের চুলগুলো পেকে গেছে। তখন মনে মনে ভাবছে আমার মুকুট এবার হেলে যাচ্ছে, রামকে রাজা করব। আপনার সংসারে আপনার রাজমুকুট হেললো কখন, যখন দেখবেন 1 ঘন্টা পর জল আসছে, তখন আপনারও সংসারে রাজমুকুট হেলে গেল। আপনার ছেলে মেয়ে যখন আর আপনাকে ঠিক গুরুত্ব দিচ্ছে না, আছে বয়স্ক মানুষ, থাক গেলেই ভালো, আর কত কষ্ট করব, তখন বুঝবেন আপনার দাম সেখান থেকে চলে গেছে। তো বিশ্বনাথ দাস তার একটি মাত্র ছেলে, বৌমা, নাতি, কিন্তু কিছু মনে করবেন না, যদি ঠিক মতো হয় তবে দাদু ভাইদের নাতিরা কিন্তু দাদুকে ছাড়ে না। টাকার চাইতে টাকার সুদটা বেশি। আপনার নাতি কিন্তু আপনাকে ছাড়বে না, সবাই ছেড়ে চলে যাবে। নাতি নাতনি দেখবেন দাদুর পাশে ঘুর 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 করবে। 1 গ্লাস জল চাইলে কেউ না দিল, আপনার নাতি নাতনি দেখবেন 1 গ্লাস জল এনে দেবে। একটা বিরাট দামি ব্যাপার কিন্তু। তো বিশ্বনাথ দাস গানটা গাইছে আর খুব শিক্ষা দিচ্ছে জগৎকে। এত সংসারে আছে, প্রতিদিন এত রোজগার করেছে, আজকার ক্ষমতা নাই, খাটে শুয়ে আছে। বৌমাকে 1 গ্লাস জল চাইলে জল দেয় না, অনেকক্ষণ পর 10 বার বলার পর দেয়। ছেলেও খুব একটা ভালো চোখে দেখে না। বিশ্বনাথ দাস এই গানটি কিন্তু আমাদের জগতের সমস্ত মানুষের জন্য লিখলেন। ওগো জগৎ, আমার মতো বোকা হয়ে যেও না, যখন থেকে জন্ম নেবে তখন থেকে ডাকো, শক্তি থাকতে থাকতেই চলে যাবে। শ্রীরাম কৃষ্ণ কোথায়? যারা শুনছেন তারা মন দিয়ে শুনবেন। শ্রীরাম বলছে ভেতরে। কি করছে? বিরজার সঙ্গে লীলা করছে। এই শ্রীরাম একবার দরজাটা ছেড়ে দে, আমি যাই। না, ছাড়বো না। কেন? প্রভু অনুমতি ছাড়া প্রবেশ নিষেধ। শ্রীরাম তুই আমায় দরজা ছাড়লি না, এমন একজনকে পাঠাবো, সে এলে দরজা ছাড়বি। কে বলুন তো? শ্রীমতী রাধারানী। মায়েরা এখন কি করলো দেখুন, নারদের তো ঝগড়া লাগানো কাজ আছে, আবার মিলন করারও কাজ আছে। বলছে দাঁড়াও, আমি রাধারানীকে খবরটা দিই। রাধাকে নারদমুনি মামি বলতো, কৃষ্ণকে মামা বলতো। এখন মামিকে খবরটা দিই যে মামি তোমাকে ছেড়ে মামা বিরজার কুঞ্জে লীলা করছে। এখন কিছু মনে করবেন না মা, রাস্তাঘাটে কোনো পুরুষ যদি অন্য নারীর সঙ্গে গল্প করে, আর যদি কেউ তার স্ত্রীকে চেয়ে দেখ, ওই দেখ কোন গল্প করছে, মানে তখন কি হয় বলুন তো? সে যদি বুদ্ধিমতী নারীও না হয়, বিচার না করে একবার আসতে দে ঘর, কথা দেখাচ্ছি মজা, আর ওর খাওয়া জুটিয়ে দিচ্ছি, একটা কথাই আছে না? তো সবাই লক্ষ্য করুন, যে যেখানে বসে আছেন, এখন যেই না রাধারানীকে খবরটা দিতে যাচ্ছে মায়েরা, নারদের বাহন কি বলুন তো? উড়োজাহাজ নাকি এরোপ্লেন। নারদের বাহন কি? দেখ, আপনারা যে এত কীর্তন শোনেন আমি খুশি হলাম। আমি যখন বললাম নারদের বাহন এরোপ্লেন, তখন সব হচ্ছে এরোপ্লেন। নারদের বাহন কি বলুন তো? ঢেঁকি। ঢেঁকি চলে যাচ্ছে রাধারানীকে খবরটা দিতে নারদ। ওগো চলে বৃন্দাবনে ঢেঁকির বাহনে, বদনেতে কৃষ্ণ নাম চলে যায়, চলে বৃন্দাবনে ঢেঁকির বনে,
বদনে চলে বৃন্দাবনে ঢেকির বাহনে বদনেতে কৃষ্ণ নাম না চলে যাই নরনে চলে রাধে চলে যাওয়া চলে বৃন্দাবনে আজ ঢেকির বাহনে বদনে কৃষ্ণ রাধা রানীর কাছে দাঁড়ালো গিয়া কর জোরে করে প্রণাম গো রাধা বদনে কষে দাঁড়ালো গিয়া করজরে করে প্রণাম ও যে রাধা রানীর কাছে দাঁড়ালো গিয়া কর জোরে করে প্রণাম গো রাধা দাঁড়ালো করজরে করে প্রণাম বলি মা গো আমার প্রণাম এলো মা গো প্রণাম লহ মা গো আমার প্রণাম এলো প্রণাম লহ কর জোরে নারদ মুনি বলে মা গো আমার প্রণাম এলো মনে মনে ও যে মা গো আমার প্রণাম এলো মুনি বলে মুনি বলে প্রণাম লহ দেখবেন মায়েরা মা কালীকে মা বলেছেন, মা দুর্গাকে মা বলেছেন, মা মনসাকে মা বলেছেন, রাধাকে কোনোদিন মা বলেছেন? আপনাদের মনে একবার প্রশ্ন জাগে না, রাধাকে কেন মা বলা হয়নি? এখনই পেয়ে যাবেন জানতে যে রাধাকে কেন মা বলা হয়নি। আপনি 3 ঘন্টা 3.5 ঘন্টা কীর্তন শুনবেন, আপনাকে ভাবতে হবে যে আমি যে 3 ঘন্টা 3.5 ঘন্টা কীর্তনে আসলে বসলাম, আমি কীর্তন শুনে কি শিখে গেলাম? শেখার জন্য কীর্তন। তাহলে এখানে বাবলু বাবু দিতে পারত ড্যান্স হাঙ্গামা ফাংশন, কেন দিল না? দিল কি? মানুষকে জীব শিক্ষা, মানুষ কিছু শিখে যাবে, মানুষ পবিত্র ভাব নিয়ে আসবে, ভক্তের পদধূলিতে এই জায়গাটা নবদ্বীপ বৃন্দাবন তৈরি হবে। এবং উনি এই যে কীর্তন গানের আয়োজন করেছেন, উনি এবং ওনার পরিবারবর্গ আপনাদের আশীর্বাদ পাবেন। শুধু উনি পাবেন তা নয়, আপনাদের এখানে আসাতে যিনি মারা গেছেন তার আত্মার শান্তি লাভ হবে। আজকে আপনি এখানে বসে যদি ওনার আত্মার শান্তি কামনা করেন, আপনি যেদিন চলে যাবেন আপনার জন্য বসে কতজন শান্তি কামনা করবে। এই জন্য এখানে এসে বসতে হয়। এখন রাধারানীকে ও মামি মানে কি তোমাকে ছেড়ে মামা বিরজার কুঞ্জে ব্যাস, বলাও নাই আর কথাও নাই, একবারে কোমরে কাপ শ্রীরাম শ্রীরাম দরজা ছাড়। মায়েরা তাকান, শ্রীরাম বলছে দরজা ছাড়বো না। শ্রীরাম দরজা ছাড়, না ছাড়বো না, না ছাড়লে আমি জোর করে ঢুকে যাবো। মায়েরা, রাধারানী যখন জোর করে ঢুকতে গেছে, শ্রীরাম তখন রাধারানীকে একবারে
ভালো করে শুনবেন আপনারা, একবারে মাটিতে আছাড় দিয়ে ফেলে দিয়েছে। আর যেই না ফেলে দিয়েছে, রাধারানী চিৎকার করে বলল, শ্রীরাম তুই আমার সঙ্গে অসুরের মতো আচরণ করলি, দৈত্যের মতো আচরণ করলি, অভিশাপ দিলাম তোকে, তোর দৈত্য কুলে জন্ম হয়। কুলে জনম হো, তোর যত কুলি জনম হো, মায়েরা পয়েন্টগুলো দেখুন। শ্রীরামকে অভিশাপ দিল রাধারানী, তো দৈত্য কুলে জন্ম হোক। এই শ্রীরাম কে বলুন তো? শঙ্খচূড় দৈত্য। এর সঙ্গে কার বিয়ে হয়েছিল? তুলসী মহারানী। যে কৃষ্ণ প্রেয়সী তুলসী, তার স্বামী দৈত্য হলো কেন? এক বাবার কাহিনী আছে, এ শুনলে চমকে যাবে। তুলসী দেবী দেখতে খুব সুন্দর বিয়ের আগে, কিন্তু একজনকে ভালোবাসার চেষ্টা করেছিল, সে ভালোবাসে নাই। তিনি কি বলুন তো? গণেশজি। তিনি ধ্যান করে বসেছিলেন যে আমি কোনোদিন বিবাহ করব না, চিরকুমার থাকব, ঈশ্বরের ভজন করব। কিন্তু গণেশজি এত সুন্দর দেখতে, তুলসী ওই পথ দিয়ে যেতে দেখবেন যারা ভাবের ঘরে থাকে, ভগবানের ভজন করে থাকে, কখনো কাঁদে কখনো হাসে, মানে কেউ বুঝতে পারে না যে কে যাচ্ছে না যাচ্ছে, চুপচাপ কাঁদে চুপচাপ হাসে, মুচকি মুচকি হাসে আবার কাঁদে। কিন্তু যখনই নারদমুনি মুচকি মুচকি হাসছে, তুলসী মনে মনে ভাবছে তাহলে আমাকে দেখে হেসেছে। এই হেসেছে বলে তুলসী দেবী কাছে গেছে, আর গণেশকে বলেছে আমি তোমায় বিবাহ করতে, মানে বেশি দেরি করে নাই, ভালোবাসি বলার দরকার নেই, এবার সরাসরি বলে দিয়েছে যে আমি তোমাকে বিবাহ করতে চাই। গণেশজি তো রেগে লাল, কেন বলুন তো? ও তো সিদ্ধান্ত নিয়েছে আমি বিয়েই করবো না, চিরকুমার থাকবো। ও তখন বলছে তুমি আমার ধ্যান ভঙ্গ করলে, আমি চিরকুমার থাকবো, তুমি আমাকে বিবাহের প্রস্তাব দিলে, তোমাকে অভিশাপ দিলাম তোমার দৈত্য স্বামী হোক। এই গণেশের অভিশাপে তুলসী দৈত্য স্বামী হল। এই জন্য দেখবেন মায়েরা, সব পাতা গোবিন্দ সেবায় যায় তুলসী, কিন্তু গণেশের পুজোতে তুলসী পাতা লাগে না। কেন? অভিমান করে তুলসী যায় না। তুলসী তখন আবার অভিশাপ দিয়ে দিল গণেশকে, তুমি শর্ত নিয়েছিলে বিয়ে করবো না, আমি তোমাকে অভিশাপ দিলাম তোমার একের চাইতে বেশি বিয়ে হবে। মানে তখন গণেশে আবার দুটো বিয়ে করতে হয়েছিল মায়েরা, একটা সিদ্ধি একটা ঋদ্ধি। গণেশ দেখবেন সিদ্ধিদাতা আর ঋদ্ধিদাতা। গণেশের ডান দিকে একটা থাকে আর বাঁ দিকে সিদ্ধি আর ঋদ্ধি। দেখবেন মায়েরা, গণেশের সুর কোনো জায়গাতে ডান দিকে দেখবেন, কোনো জায়গায় বাঁ দিকে দেখবেন। তা সত্যি দুটোই ঠিক। কেন বলুন তো? এখন একজন ভদ্রলোক যদি দুটো স্ত্রী হয় আর দুজন পাশাপাশি বসে থাকে, ওকে কিন্তু সোজা বসে থাকতে হবে। কেন বলুন তো? এর দিকে তাকালো গন্ডগোল, এর রাগ হবে, আর ওর দিকে তাকালো গন্ডগোল, দু নৌকায় পা। এখন গণেশ যখন সিদ্ধির দিকে তাকাচ্ছে, ঋদ্ধি থেকে বলছে ওই দিকে দেখছো কি, হে এই দিকে দেখো, তখন গণেশের সুর এই দিকে, সিদ্ধি তখন বলছে ওই দিকে কি দেখছো, এই দিকে দেখো, তখন এই দিকে। এই জন্য আমি আপনাদের বলে রাখি, যারা ব্যবসা বাণিজ্য করে, দোকান দানি ব্যবসা বাণিজ্য করে, তারা গণেশের মূর্তি সবসময় ডান দিকে রাখবে, ডান দিক আওলা গণেশ রাখবে, খুব মাথায় রাখবেন। যারা বাচ্চাদের শব্দ বন্ধ করুন, যারা একবার সরিয়ে দিন, একবার সরিয়ে দিন, নাহলে ওরা দাপাদাপি করবে। ওদের বাচ্চা তো, ওদের তো অত জ্ঞান নেই, সবাই তাকাবেন ডান দিকে। আর যারা বাড়িতে গণেশ রাখবেন তারা বাঁ দিকে, ঋদ্ধি আর সিদ্ধি। ব্যবসা বাণিজ্য ঋদ্ধি, শান্তির জন্য আপনি বাড়িতে গণেশকে রাখবেন। হ্যাঁ, এটা নিয়ম। তো লক্ষ্য করুন মায়েরা, যেই না বলেছে দৈত্যকুলে জন্ম হোক, তো সঙ্গে সঙ্গে রাধারানীকে অভিশাপ দিয়েছে কে? শ্রীরাম। তুমি আমাকে দৈত্যকুলে জন্ম হোক অভিশাপ দিলে? দৈত্যকুলে জন্ম মানে ভগবানকে ভুলে থাকবো? আমি যদি ভগবানকে ভুলে থাকবো, তুমি কি ভগবানকে মেনে চলবে? আমি তোমাকে অভিশাপ দিলাম, তোমাকে অভিশাপ দিলাম রাধে, যে কৃষ্ণের জন্য কাঙ্গালিনী হয়ে ছুটে এলে সবাই তোমাকে মা বলতো, তোমাকে অভিশাপ দিলাম, আজ থেকে পৃথিবীতে তোমাকে কেউ মা বলে ডাকে। তাহলে শুনে নিন মায়েরা, শ্রীরামের অভিশাপে রাধারানীকে মা বলা হয় না। তারপরে শ্রীরাম যে অভিশাপটা দিল, রাধারানী আর সোজা হয়ে দাঁড়াতে পারল না। ওগো রাধে, তুমি যেমন অভিশাপ দিলে দৈত্যকুলে জন্ম হোক, আমি কৃষ্ণ ভরে থাকবো, তোমাকেও অভিশাপ দিলাম, তুমি 100 বছরের জন্য কৃষ্ণকে হারাবে, কৃষ্ণকে হারাবে। এই জন্যে কৃষ্ণ রাধারানীকে ছেড়ে 100 বছরের জন্য মথুরায় গেল। রাধারানী কেঁদে কেঁদে বলে, শ্রীরাম রে
দিবি দে, আমি মা হতে চাই না, এতে আমার কোনো দুঃখ নাই, কিন্তু আমায় কৃষ্ণ ছাড়া আপনাদের মালদা জেলায় আমি লীলাটি গাইনি, প্রথম গাইছি। আমায় কৃষ্ণ ছাড়া হতে বলিস না সেদামেরি, এ জগতে যারা কৃষ্ণকে ভালোবেসেছি তাকে যদি কৃষ্ণ ছাড়া হতে বলিস, তারে যে কেমন যন্ত্রণা সে ছাড়া কেউ বোঝে না। আমায় কৃষ্ণ কৃষ্ণ ছাড়া হতে বলিস। শ্রীরাম বলল, যে অভিশাপ একবার দিয়েছি এই অভিশাপ আর ফেরানো যায় না। রাধা রানী কি করছে দেখুন মায়েরা, কৃষ্ণকে 100 বছরের জন্য হারিয়ে সখীদের সামনে বসেছে। কিভাবে বসেছে সেটাও দেখুন। 8 জন সখী গোল করে বসেছে আর মাঝখানে রাধারানী বসে আছে। আপনারা প্রশ্ন করবেন, রাধারানী ধরুন এই দিকে মুখ করে বসে আছে, 8 জন সখী এইরকম ভাবে গোল করে, তারা পেছনে যারা বসে আছে তারা সামনের দিকটা দেখতে পাচ্ছে না। আসলে কোনো কথাটাই যেন রাধারানীর বাদ না পড়ে যায়। সামনের দিকে কথা বলতে গিয়ে যদি মুখটা ঘুরিয়ে ডান দিকে বলে দেয়, যদি এরা শুনতে না পায় তার ডান দিকে বসলো কিছু জন, যদি বাঁ দিকে মুখটা ঘুরিয়ে দেয় বাঁ দিকে কিছু জন বসলো, পেছনে বসলো কেন, যদি পেছন ফিরে বলে যদি ওরা ভুলে যায় তাই পেছনে বসে আছে। কেঁদে কেঁদে বলছে, ললিতা বিশাখা চিত্রা চম্পকলতা, তোরা তো আমার অষ্ট সুখী, মনের মরম কথা একমাত্র মরমিয়াকেই বলা চলে, আর কাউকে বলা যায় না। ওরে ললিতা রে, বাচ্চাদের বারবার বলছে আপনাদের, গোটা প্রেমটাই নষ্ট হয়ে যাবে, গোটা গানের যে ভালোবাসা না গোটাটাই নষ্ট হয়ে যাবে। আপনাদের যাদের বাচ্চা ওটে পুরুষ মানুষ যারা আছেন একটু নিয়ে জানেন, ললিতা ওদেরকে যতই বারণ করবেন 2 মিনিট পরে আবার করবে, ওই জন্য বারবার বলছে একটু সরিয়ে দিন, তাকান। ললিতা দে, এ লীলা হচ্ছে কেমন জানেন, এ তো বিদায়ী লীলা, এই চোখের জলের লীলা, এ আনন্দের নয়। একজন সংসারে সারা জীবন ছিল চলে গেল, এ তো আনন্দের নয়, এ তো পুরোটা দুঃখে, মায়া দিয়ে চলে গেছে। ওরে ললিতা রে, কৃষ্ণ বলছে, আমি একটা কৃষ্ণ প্রেমের বীজ রোপণ করেছিলাম। কথাগুলো শুনবেন। আমার মনে বড় আশা ছিল ওই বীজ হতে অঙ্কুর হবে, অঙ্কুর হলে 2টো পাতা হবে, তারপর চারা গাছ হবে, তারপর বড় গাছ হবে, তার শীতল তরুর ছায়ায় বসে আমি আমার তাপিত জপরাণ জুড়াইয়ে নেব। ললিত তুই তো জানিস আমার ঘরেও জ্বালা বাইরেও জ্বালা, আমি যে কত কষ্টে কৃষ্ণ ভজন করি, একমাত্র আমি ছাড়া কেউ জানি না। এই জগতে যারা ভক্ত আছে তারা আমার কথা শুনি আমার দুঃখের ভাগ নেই বলে আমি বেঁচে আছি। তারা যদি না নিত তাহলে আমি আরো কষ্ট পেতাম। এই যে আপনারা কাঁদছেন না, আপনারা কাঁদছেন অনেকে, এতে রাধারানীর দুঃখের ভাগটা আপনারা নিচ্ছেন। রাধা যেমন কৃষ্ণ কৃপা পেয়েছিল, কীর্তন শুনতে শুনতে কেউ যদি কাঁদে তবে রাধারানীর ব্যথার ব্যথী হতে পারলে কৃষ্ণের কৃপা। আমার কি আশা ছিল জানিস, প্রেমের অঙ্কুর থেকে গাছ হবে, কিন্তু কি হলো জানিস, কৃষ্ণ বিরহ রূপী রৌদ্র এসে আমার প্রেমের গাছটাকে শুকিয়ে দিল। তাই কি হলো জানিস ললিতা, প্রেমক অঙ্কুর যাওয়াত অত ভেল। ললিতা রে, প্রেমক
তোমার অত ভেলো ওরে ললিতা ওরে ললিতা প্রেম যাওয়া তো এত ভেলো ও যে না ভেলো না ভেলো যুগল পলাশ ললিতা ও যে না ভেলো না ভেলো যুগল পলাশ ললিতা যুগল পল্লব হতে পেল নারী পল্লব হতে পল্লব হতে ও যে অঙ্কুরেতে বিনাশ হলো পল্লব হতে পেল নারী পল্লব হতে পেল নারী অঙ্কুরেতে পল্লব হতে না ভেলো না ভেলো যুগল পলা মায়েরা উত্তর দেখুন ললিতা বলছে তুই আমার কাছে বারবার কাঁদছিস তোর কৃষ্ণ যখন বৃন্দাবন থেকে মথুরা যাচ্ছিল টেনে ধরে রাখলি না কেন যেতে দিলি কেন এখন কেঁদে কি লাভ আছে যখন গেল তখন বাধা দিতে পারছিস বাধা কেন দিলি না তাহলে যেত না এখন কেঁদে কি লাভ আছে আচ্ছা মায়েরা বলুন তো যিনি মারা গেছেন সে যেদিন এই গ্রাম ছেড়ে চলে গিয়েছিল বাঁশের মাচা তৈরি করে নিয়ে যাচ্ছে তার আত্মীয় স্বজন কাঁদছে ফিরে এসো আর আসবে আর নামবে ওখান থেকে আপনি যতই কাঁদুন সবাই কাঁদবে কিন্তু উনি দিব্যি চলে যাবেন উনি আর আসবেন না রাধারানী বলছে ললিতা রে তুই বললি বাধা দেবার জন্য কিন্তু আমি কি ছেড়ে কথা কইয়েছি ভালো করে শুনবেন আমার গোবিন্দ যখন অক্রুরের রথে চেপে চলে যায় ভালো করে শুনবেন যার রথে চেপে যাচ্ছিল তার নাম অক্রুর তো রাধারানী যখন বলছে ওরে ললিতা আমার গোবিন্দ যখন বৃন্দাবন ছেড়ে মথুরা যাচ্ছে অক্রুরের রথে চেপে আমি তখন অক্রুরকে বললাম তোমার নাম ক্রুর রাখা উচিত ছিল ক্রুর মানে নিষ্ঠুর আর অক্রুর মানে নিষ্ঠুর নয় কে তোমাকে নিষ্ঠুর নয় নাম রেখেছে তোমার নাম নিষ্ঠুর তোমার নাম অক্রুরকে রেখেছে ক্রুর রাখা উচিত ছিল তুমি আমার গোবিন্দকে নিয়ে যাচ্ছ যাও আমি তোমায় বাধা দেব শুনে নিন কত প্রেম দেখুন আমি গোবিন্দ আমার চলে যাও আমি রথের চাকার সামনে শুয়ে পড়লাম অক্রুর আমার বুকের ওপরে রথের চাকা চাপিয়ে মায়েরা স্বামী চলে গেলে অনেক মায়েরা বলে না তুমি যদি চলে গেলে তো আমার বেঁচে থেকে কি লাভ আছে
দেখুন লীলা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট লীলা, একবারে অ্যাপ্রোপ্রিয়েট অ্যাডজাস্টিং লীলা। কেন বলুন তো? যার জন্য কীর্তন সেই জিনিস একবারে মিলছে কিনা দেখতে। এই লীলাটা আমি নতুন, আমি আগে বললাম আপনাদের মালদার, আমার সবাই লক্ষ্য করবেন। অক্রুরকে বললাম এই দেখো রথের চাকার সামনে শুয়ে পড়লাম, তুমি আমার বুকের ওপরে চাকাটা চালিয়ে দাও, আমার প্রাণনাথের সঙ্গে আমার প্রাণে চলে যাবে। আমার প্রাণনাথ যদি চলে যায় আমার বেঁচে থেকে কি লাভ আছে? আমি আগেকার লোকের মুখে শুনেছি কেউ যদি বাইরে যায় শোভাযাত্রার সময় মরা মুখ দেখলে যাত্রা ভালো হয়। আমার গোবিন্দ আমায় ছেড়ে মথুরায় ছেড়ে বৃন্দাবন ছেড়ে মথুরায় যাচ্ছে, আমি যদি রথের চাকায় চাপা পড়ে মরে যাই আমার মরা মুখ দেখে গোবিন্দ যদি চলে যায় আমার গোবিন্দের পথযাত্রা শুভ হবে। ওরে ললিতা রে আমি কি করলাম জানি, শুনবেন ভালো জায়গাটি। আমি রথের চাকা ধরে টানতে লাগলাম, আমার গোবিন্দ আমার কষ্ট সইতে পারলো না। তাকান চলে যাচ্ছিল তো, আমার গোবিন্দ সইতে পারলো না। আমি যখন রথের চাকা ধরে টানছি রথে চলে যাচ্ছে, মাটিতে আমাকে টানতে টানতে অক্রুর নিয়ে যাচ্ছে। আমি বলছি যেও না যেও না। আমার গোবিন্দ কত দয়ালু দেখ, রথ হতে নামলো, এক হাতে গঙ্গা জল তুলসী পত্র, এক হাত আমার মাথায় ঠেকিয়ে বলল রাধে গো, যাবার সময় কেঁদে কেঁদে আমার যাত্রা পথ তুমি পিছিল করে দিও না। এই তোমার মাথায় হাত দিয়ে কথা দিলাম আমি আজ যাব কাল ফিরে আসব, কিন্তু ললিতা রে আমার বধূর কথাটা কেমন জানিস? ব্যবসায়ী লোকের মতো যারা দোকান করে, আপনাদের মালদাতে আছে কিনা জানি না, আমাদের ওই সাইডটাতে আছে কি জানেন, যারা ব্যবসা দোকান করে তারা উপরে লেখে আজ নগদ কাল ধার। আজকে তুমি 500 টাকা নিয়ে গেলেন বাজারে, দোকানে ধার নেবো, কালকে আজকে নগদ নেবো কাল ধার নেবো, কিন্তু যে না রাত পেরিয়ে যাচ্ছে আবার ওই একই কথা লেখা রয়েছে আজ নগদ কাল ধার। কাল আর হচ্ছে না, রাত পেরোলে আবার আজ হয়ে যাচ্ছে। আমার গোবিন্দের কথাটা ব্যবসায়ী কথার মতো। আমাকে কথা দিল আজ যাব কাল ফিরে আসবো, তবে ললিতা রে এ জগতের নারী শুনলে চমকে যাবে। আমি 100 বছর স্নান করি নাই, আমি 100 বছর পা ধুই নাই, আমি 100 বছর স্নান করি নাই, পা ধুই নাই। ললিতা বলছে তা কি রে সম্ভব? 100 বছর স্নান করিসনি? বলছে না। 100 বছর পা ধুসনি? বলে না আমি পা ধুইনি, 100 বছর স্নান করিনি। কেন কেন? বলছে কারণ আছে। আমার গোবিন্দ যেদিন মথুরায় যাবে তার আগের রাত্রিতে বলল রাধে তুমি আমায় কেমন ভালোবাসো? সঙ্গে সঙ্গে আমি বললাম তুমি আমাকে কেমন ভালোবাসো? কৃষ্ণ বলল আমায় এত ভালোবাসছি তাও ভালোবাসা পরীক্ষা দিতে হবে? বলে হ্যাঁ দিতে হবে। কি করব? কৃষ্ণকে বলল তুমি আমাকে কোলে বসাও, কোলে বসিয়ে সুন্দর করে সাজিয়ে দাও। ললিতা আমার বধূ কি করলো জানিস? আমার বধূ কি করলো জানিস? আমাকে কোলে বসালো, নিজের হাতে স্মৃতিতে সিঁদুর পরাইয়ে দিল। এইদিকে বেণী মাধব কৃষ্ণ আমার নিজের হাতে বেণী বেঁধে দিল। এইদিকে 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 শুধু তাই নয় ললিতারে, কত যুগ যুগ ধরে কত মুনি ঋষি গোবিন্দের চরণ পাওয়ার জন্য সাধনা করে। আমি আলা ভোলা গোয়ালিনী কি এমন কৃষ্ণ সেবা জানি। তাকান তাকান, স্বয়ং ভগবানের চরণ সবাই সেবা করে, কিন্তু গোবিন্দ নিজের হাতে আমার চরণে আলতা পরিয়ে দিল। আমি মনে মনে ভাবলাম আলা ভোলা গোয়ালিনী কৃষ্ণ সেবারি কিবা জানি। বলল ওগো রাধে আমি আজ যাব কাল ফিরে আসবো। কাল বলে 100 বছরে গেছে কালা,
আমি স্নান করি নাই, পা ধুই নাই, কেন জানিস? নয়নে কাজল দিয়েছিল, সিঁথিতে সিঁদুর দিয়েছিল, বেনি বেঁধেছিল, পায়ে আলতা দিয়েছিল। আমি যদি স্নান করি তাহলে আমার বেনিটা খুলে যাবে, গোবিন্দ যদি আসে দেখাতে পারবো না। আমি যদি স্নান করি তবে সিঁথির সিঁদুরটা মুছে যাবে, গোবিন্দ যদি কোনোদিন ফিরে আসে দেখাতে পারবো না। আমি চরণের আলতাটা মুছে দিই নাই, জলে ধুয়ে নিলেই মুছে যাবে, ওই জন্য পা ধুই নাই। আমি এখনো চিহ্ন রেখেছি গোবিন্দ এলে দেখাবো বলি। তবে ললিতারে আমি স্নানই করি নাই, সিঁথির সিঁদুরে দেখাতে পারবো, বেনি মাধবের বেনি দেখাতে পারবো, চরণের আলতা দেখাতে পারবো, কিন্তু দুটো জিনিস দেখাতে পারবো না। তাকান তাকান আমার দিকে তাকান। সব দেখাতে পারবো, দুটো জিনিস দেখাতে পারবো না। কোন দুটো জিনিস? নয়নের কাজল দুটো। কেন? কৃষ্ণ বলে কেঁদে কেঁদে আমার নয়নের কাজল মুছে গেছে। হরি বল হরি। আমার নয়নের কাজল মুছে গেছে গো, আমার নয়নের কাজল মুছে গেছে রে। তুই আমার নয়নের কাজল মুছে গেছে গো, আমার নয়নের কাজল মুছে গেছে রে। আহারে মুছে গেছে গো, কৃষ্ণ বলি কেঁদে কেঁদে নয়নের কাজল মুছে গেছে। কৃষ্ণ বলে কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে মুছে গেছে গো, কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে আমার নয়নের কাজল মুছে গেছে, কৃষ্ণ প্রাণ নয়নের কাজল মুছে গেছে গো। মায়েরা, কীর্তন চলাকালীন পয়সা দেওয়াটা বড় কথা নয়, কীর্তন চলাকালীন কীর্তন শোনাটা বড় কথা। কে কত টাকা আমার এখানে দিতেলেন এটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে কীর্তন শোনাটা। দেবেন কীর্তনের শেষে, কিন্তু এখন দেওয়ার কোনো দরকার পড়ে না, কারণ কীর্তন ডিস্টার্ব হয়, প্রেমটাই নষ্ট হয়ে যায়। আপনি কীর্তন শুনছেন কম নিয়ে, মন দিয়ে একজন মহিলা এলো দিতে, আপনার মনটা ওইদিকে চলে গেল। হরে কৃষ্ণ। তো সবাই লক্ষ্য করুন, কৃষ্ণ রাধারানী কত সুন্দর কথা বলছে। ওরে ললিতারে আমার অবস্থাটি কেমন জানিস? পিয়া গেল মধুপুর আমকুল বালা, আজ প্রিয়া গেল মধুপুরী আমকুল বালা, আজ প্রিয়া গেল মধুপুরে আমকুল। মায়েরা এই যে দেখান, এই যে কীর্তন করছে, এই মালাটা দিয়েছে, এই মালা কতক্ষণ বলুন তো? কীর্তন যতক্ষণ ততক্ষণ। কীর্তন শেষ হয়ে যাবে, যে বাড়িতে বসে থাকবো মালা ওখানে ফেলে চলে যাবে। মালার দাম কতক্ষণ? কীর্তন যতক্ষণ। আপনার দাম কতক্ষণ? আপনার স্বামী যতক্ষণ। সিঁথির সিঁদুর হাতের শাখা যতক্ষণ। এই স্বামী স্ত্রীর সিঁথির সিঁদুর শাখা যদি থাকে না, স্বামী যদি বেঁচে থাকে, সবাই ছেড়ে চলে গেল, উনি ছাড়বেন না। কেন? আর আপনিও তাকে ছাড়বেন না। তার বিপদের সময় আপনি, আর আপনার বিপদের সময় সবাই চলে গেল, কিন্তু দুজন দুজনকে ছেড়ে যাবে। আমার বধূর গলায় আমি মালতীর মালার মতো ছিলাম, যতদিন বৃন্দাবনে ছিলাম মালতীর মালার মতো ছিলাম। এখনো বধূ বৃন্দাবন ছেড়ে মথুরাই গেল, আমার অবস্থা কেমন জানিস? পিয়া গেল মধুপুর আমকুল বালা, আজ প্রিয়া গেল মধুপুরী আমকুল বালা, যে প্রিয়া গেল মধুপুরে আমকুল বালা। প্রিয়া গেল মধুপুরে আমকুল বালা। এই যে বেপথে পরল জয়ছি মালতীর মালা, বিপদে পড়ল যাইছি মালতীর মালা, বিপথে পরল জয়ছে মালতীর মালা। চলছে মালতীর মালা, আমার দশা তেমনি হল, আমার দশা তেমনি হল, আমার দশা তেমনি হল। আমার দশা তেমনি হলো, মালতীর মালার মতো
আমার দশা তেমনি হলো। আজে মালতীর মালা মতো আমার দশা তেমনি হলো। মালতীর মালার মতো আমার দশা তেমনি হলো। দেখো মালতীর মালার মতো আমার দশা তেমনি হলো। বিপথে পরল জইছে মালতীর মালা, বিপথে পরল রয়েছে মালতীর মালা। মায়েরা, স্বামী চলে গেলে মেয়েদের দুটো জিনিস চলে যায়, মুখের হাসি, চোখের ঘুম। গোবিন্দ যেন রাধারানী বলছে আমার তো পরম প্রেম সং ভগবান শ্রীকৃষ্ণ, আমার জগতের নাথ, তিনি চলে গেছেন, আমার ঘুমও চলে গেছে, আমার হাসি চলে গেছে। ললিতা, যেদিন থেকে বধূ চলে গেল বৃন্দাবন ছেড়ে মথুরায়, আমার অবস্থা কেমন কি নয়নক নিধি গেল ভয়ানক হাস। নয়নক নিধি গেল ভয়ানক হাস। এই যে ঘুমের চোখের ঘুম গেল আর মুখের হাসি গেল, আর কি নয়নক নিধি গেল ভয়ানক হাস। নয়নক নিধি ভয়ানক এই দেখ, সুখ গেল প্রিয়া সঙ্গে দুঃখ হাম পাস। সুখ গেল প্রিয়া সঙ্গে ওই যে সুখ গেল প্রিয়া সঙ্গে দুঃখ হাম পাস। সুখ গেল প্রিয়া সঙ্গে দুঃখ ললিতা, যেদিন থেকে আমার গোবিন্দ চলে গেল, আমার নাই নয়নে নিদ নাই, নাই নয়নে নিদ নাই রে, নাই বদনে হাসি নাই রে, নাই নয়নে নিদ নাই আমার রে। নাই বদনে হাসি নাই রে, নাই নয়নে নিদ ওই যে নাই। নাই বদনে হাসি নাই রে, নাই নয়নে নিদ নাই রে। সুখ গেল প্রিয়া সঙ্গে দুঃখ হাম পাস রে। সুখ গেল প্রিয়া সঙ্গে দুঃখ ওরে ললিতা, আমার বেঁচে থেকে কি লাভ আছে, আমায় বিষ এনে দে। মায়েদের কথা কিন্তু এগুলো মুখের কথা। স্বামী চলে গেলে কি বলে, আমার আর বেঁচে থেকে কি লাভ আছে, আমায় বিষ এনে দে, আমিও সঙ্গে সঙ্গে চলে যাই। ও যেমন সংসারকে ভাসিয়ে চলে গেল, আমার থেকে কি লাভ আছে। এটা আপনারা মুখে বলেন, বলেন না? কিন্তু সবাই লক্ষ্য করো, রাধারানী কেঁদে কেঁদে বলছে আমায় বিষ এনে দে। সোজদি তে জন কাজ কি এ হো জীবনে সোজদি এইদিকে কীর্তন, কিন্তু কীর্তন শুনছেন সব আসরে সমান নয়, যেখানে যেমন সেখানে তেমন। এখানে যেটি একবার ধীরে ধীরে শুনবেন। বলছে সে যদি ত্যাগ করলো, আমার জীবন রেখে কি লাভ আছে। আস্তে আস্তে বলে না, আমার বেঁচে থেকে কি লাভ আছে, আমার বেঁচে থেকে কি লাভ আছে, আমার বেঁচে থেকে কি লাভ আছে, আমার বেঁচে থেকে কি লাভ আছে। ভাবটা কিন্তু এরকম, কাজ কি হো জীবনে মায়েরা, কীর্তনের পদের সঙ্গে কীর্তনের ভাব যদি যুক্ত না থাকে, তবে কীর্তনের মজা হয় না। আমি আগেই বললাম, স্বামী চলে গেলে মায়েরা কাঁদতে কাঁদতে হঠাৎ করে দেখবেন চুপ করে যায়, আর চুপ করে থেকে কি বলে, আমার বেঁচে থেকে লাভ নাই, আমার বেঁচে থেকে লাভ নাই, তোরা আমার নিয়ে চল, তোরা আমার নিয়ে চল, আমি আর বাঁচব না। রাধারানী ওই একই ভাব, কাজ কি এ হো জীবনে আনহ সখী গরল করি গ্রাসে। আরে এই যে গরল মানে কি মায়েরা, গরল মানে কি, গরল মানে গরল, গরল গরল মানে বিষ। আনহ সখী গরল করি গ্রাসে। প্রত্যেকটি গান কিন্তু ঝাঁপ তালের উপর হচ্ছে। আনহ সখী গরল করি গ্রাসে। আরে কি গরল করি রাসে, আনহ সখী গরল করি গ্রাসে। আরে কি এই ললিতা, কেউ জানবে না, তুই আর আমি আর জানবি, আমি মরে যাব, কেউ জানবে না, তুই আর আমি জানবি। দে দে গরল এনে দে রে সখী,
দেদে করো এনে দেদে তুই আমায় দিদি গরল এনে দিদি করল খেয়ে প্রাণতে জীব দেদে করো সখী আমি করলি প্রাণতে জীব কেঁদে করো কেঁদে কেঁদে গরল খেয়ে প্রাণতে জীব দেদে গরল আবার বলেছি পয়সা দেবেন না গরল খেয়ে ললিতা ললিতা আমি মরে গেলে আমার মনে কিছু ইচ্ছা আছে এই যে অনেক ব্যক্তি দেখবেন মরে যাওয়ার পরে অনেক ইচ্ছা প্রকাশ করে যায় মরে যাওয়ার আগে কি বলে আমার যে সম্পত্তি এখানে রাখা রইলো এই সম্পত্তিতে একটা মন্দির তৈরি করে দিও আমার নাম দেবে না কিন্তু মন্দির তৈরি করে দিও আমি আপনাদের বলে যাই যে কোনো জায়গায় দান করবেন কিন্তু নাম দেবেন না যখনই আপনি নাম দিলেন তখনই আপনার অহংকার বেড়ে গেল আপনি যে কীর্তনে 10,000 টাকা চাঁদা দেন লোকের কাছে বলে বেড়ান হরিনামের এবছর আসলে আমি 10,000 টাকা দিলাম আপনার গোটা দানটাই নষ্ট হয়ে গেল এই লোক জানানোর জন্য দান নয় দান কার জন্যে ভগবানকে দেওয়ার জন্য যেমন আপনারা তাকাবেন আমার পাশের বাড়িতে একটা মন্দির তৈরি হয়ে গেল একবার দুর্গা মন্দির খুব সুন্দর দেখতে করে তো একটা ছেলে ওই মন্দিরে ওর মায়ের নামে একটা ফ্যান দিয়ে দিল ফ্যানের উপরে লিখে দিল রাজুবালা সরকার ফ্যানও ঘুরছে রাজুবালা সরকারও ঘুরছে বুঝতে পারছেন তো ফ্যান ঘুরছে রাজুবালা সরকারও ঘুরছে তাহলে এখন কথা কি রাজুবালা সরকার মানে আমার মায়ের নিমিত্তে ফ্যান দিলাম আমি গোবিন্দকে দিলাম তা না আমার মায়ের নিমিত্তে মায়ের জন্য দিয়েছে এই দেখো আমি মায়ের জন্য না লোক দেখানি নয় দান করতে গেলে যখন আপনি নাম বলে দেবেন তখন আপনার অহংকার চলে গেল তার প্রমাণ আপনাদের দিয়ে দিই আপনার নবদ্বীপ মায়াপুর চলে যান আপনি তো 10,000 টাকা দিচ্ছেন তাকাবেন আমার দিকে নবদ্বীপ মায়াপুর চলে যান একটা বিরাট মন্দির তৈরি হয়ে গেল আমি একবার গান করতে গিয়ে জিজ্ঞেস করলাম কর্মকর্তাদেরকে দাদা এই যে এত বড় মন্দির তো কয়েকশো কোটি টাকা খরচা এ দিচ্ছে কে বলে যে দেয় তার নাম দেয় না একটা টাকাও নাম দেয়নি হঠাৎ দেখলাম 4 ট্রাক সিমেন্ট এলো তা আমি চুপচাপ গিয়ে ড্রাইভারকে জিজ্ঞেস করলাম ভাই এই যে 4 ট্রাক সিমেন্ট দিয়েছে কে দিয়েছে বাবু বলেছে দিবি চলে আসবি নাম বলবি না একবারে নাম বলবি না কে দিয়েছে কোনো নামই নেই আমার নাম তোরা কিন্তু করবি না চুপচাপ নামিয়ে দিবি টুক করে চলে আসবি নাম বলবি না বলে কেন বাবু না নাম বললে অহংকার জন্মাবে আর নাম না বললে প্রেম জন্মাবে আমি গোবিন্দকে আরও দিতে পারবো আর যেখানে অহংকার সেখানে দানের কাজ শেষ এই জন্য দান করবেন আপনার নাম করবেন না অহংকার জন্মাবে তো বলছে এক কাজ করবি ললিতারে আমার এক কাজ করবি আমি যখন মরে যাব আমাকে আগুনে পোড়াবি না জলে ভাসাবি না কি করব শোন নিরে নাহি দারবি অনলে নাহি দাহবি নিরে নাহি অনলে নাহি দাহবি নিরে নাহি দারবি অনলে নাহি দাহবে নিরে নাহি দারবি অনলে নাহি দারবি রাখবি তরু তমাল ডালে আরে কি ভাই রাখবি তরু কমল ডালে আরে আরেকবার বল কোন গাছে রাখবো রাখবি তরু তমাল ডালে আরে কি ভাই আমাকে আগুনে পোড়াবি না যমুনার জলে ভাসাবি না আমাকে কি করবি জানিস তমাল ডালে বেঁধে সখী আমায় তোমার রাজা তমাল ডালে বেঁধে রাখি আমায় তোমার ডালে বেঁধে রাখি মরিলে আমারও দেহ তমাল ডালে বেঁধে রাখি অজে মরিলে আমার দেহ বিধে দিবি মরিলে আমারও দেহ তোমার ডালে বেঁধে দিবি তোমার বেঁধে রাখি এই, এত গাছ থাকতে তো তমাল গাছ পছন্দ হলো কেন বলছে কেন জানিস তমাল কালো আর আমার কৃষ্ণ কালো এই জন্য আমি তমাল বড় ভালো তোমার বড় ভালোবাসি তমাল বড় ভালোবাসি আমি তোমার ভালোবাসি বধু কালো তমাল কালো তমাল বড় ভালোবাসি সখী বধূ কালো কমল কালো কালো বড় ভালোবাসি বধু কালো তমাল
কালো তমাল বড় ভালোবাসি। আমার মধু কানর তোমার কানো কালো মন ভালোবাসি। রাখবি তরু তমাল ডালে আরে কি বা রাখবি তরু তমাল ডালে আরে কি বা রাখবি প্রেমে রাখবি তরু তমাল ডালে আরে কি বা রাখবি তরু তোমার ডালে আরে এইবার বুঝলাম কেন তোকে তমাল গাছে রাখবো। তমাল কালো কৃষ্ণ কালো, তোর ভালো লাগে তমাল গাছ। কিন্তু এবার বলতো তোকে কেন আগুনে পোড়াবো না? বলছে কৃষ্ণ প্রেম আগুনে আমার দেহ মন পুড়ে ছাই হয়ে গেছে, তাই এই পোড়া দেহ পোড়াস না। আরে পুরো দেহ পুরো কি সুন্দর বলছে দেখুন, ওই আগুনে পুড়িয়ে লাভ নেই, কৃষ্ণ প্রেম আগুনে আমার দেহ পুড়ে ছাই হয়েছে, আর পুড়িয়ে কি করবি? আমার পোড়া দেহ পোড়াস না। আমায় পোড়া দেব পোড়াতে না রে। প্রেম আগুনে পুড়ে গেছে পোড়া দেহ পোড়াস না। কৃষ্ণ প্রেমাগুনে পুড়ে গেছি পুরো দেব পুরো সোনারে। প্রেম আগুনে পুড়ে গেছে পোড়া দেহ পোড়াস না। প্রেম আগুনে পোড়া পোড়াতে না রে। মানলাম, আমরা মেনে নিলাম তোর কথা যুক্তি আছে, কিন্তু আর একটা কথা বললি, বলে কি আর জলে কেন ভাসাবো না? ওরে শুনে রাখ, আমার শরীরে কৃষ্ণ নাম লেখা আছে, এই কৃষ্ণ নাম লেখা দেহটা যদি যমুনার জলে ভাসিয়ে দিস, যমুনার এই পারে বৃন্দাবন ওই পারে মথুরা, তফাৎ বেশি নয়, এই পারে বৃন্দাবন ওই পারে মথুরা, আমার দেহটা ভাসতে ভাসতে যখন মথুরার ঘাটে গিয়ে লাগবে, মথুরার মেয়েরা যখন জল নিতেই আসবে, দেখবে আমি মরে গেলাম, আমার শরীরে কৃষ্ণ নাম লেখা, ওরা আমার বধূর নামে কলঙ্ক দেবে, বলবে দেখ দেখ যে মেয়েটার শরীরে কৃষ্ণ নাম লেখা, ওর দেহটার গতি হয় নাই, আজ থেকে কেউ কৃষ্ণ প্রেম করবি না, লোককে বলে বলে বেড়াবে কৃষ্ণ প্রেমের এই কি রীতি, কৃষ্ণ প্রেমে এই কি রীতি, কৃষ্ণ প্রেমের এই কি রীতি, কৃষ্ণ প্রেমে কি রীতি। মরা দেহের হয় না গতি, কৃষ্ণ প্রেমের এই কি রীতি, ও যে মরা দেখে হয় না গো কৃষ্ণ প্রেমের এই কি রীতি। মরা দেহের এই কি রিহা, মরা দেহের এই কি গতি, কৃষ্ণ প্রেমের এই কি রীতি, মরা দেহের হয় না গতি, কৃষ্ণ রাখবি তরু তমাল ডালে আরে কি বা রাখবি তরু তমাল ডালে আরে কি বা রাখবি তরু তমাল ডালে আরে কি বা রাখবি। তবে হ্যাঁ, আমি তোদের শেষ কথা বলে যাই, বলে কি আমার দেহটা তমাল গাছে ঝুলিয়ে রাখবি, কাকে পক্ষীকে বলবি আমার শরীরের সব অংশ খেয়ে নিক, দুটো অংশ যেন না খাই। আমি খুব খুশি হব যদি আপনারা বলতে পারেন। কাকপক্ষীকে বলছে যে কাকপক্ষী আমার দেহটা যখন তমাল ডালে ডোলানো থাকবে, আমার দেহের সব জায়গা খাবি, দুটো জিনিস খাবি। আমি আপনাদের বলে দিই, সব দেহ খেয়ে নিবি, দুটো জিনিস খাস না, দুটো নয়ন দুটো। বলে কেন নয়ন দুটো খাবে না? বধূ যদি কোনোদিন ফিরেই আসে, আমার দেহ চলে যাক চলে যাক, কিন্তু নয়ন যদি আমার থেকে যায়, বধূ যদি কোনোদিন ফিরেই আসে, একবার নয়ন ভরে দেখবো তা ধরিব, আমি নয়নে ভরে দেখবো তারে, নয়ন ভরে দেখবো তাকে, নয়ন ভরে দেখবো তারে। বধূ যদি ফিরেই আসে, নয়ন ভরে দেখবো তাকে, আমার বধূ বধূ যদি ফিরে আসে নয়নে ভরে দেখবো তারে, বধূ যদি ফিরে আসে, নয়ন ভরে দেখবো তাকে, বধূ যদি ফিরে আসে, নয়ন ভরে দেখবো তারে। রাখবি তরু তমাল ডালে আরে কি বা রাখবে তরু তমাল ডালে আরে কি বা রাখবি তরু তমাল ডালে আরে কি বা রাখবি